আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওর মূল টপিক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং সাবেক যে আইজিপি তাকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা সকলে জানেন যে গত বছর কিন্তু 5ই আগস্ট কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ত্যাগ করে এবং ভারতে অবস্থান করে, বর্তমানে কিন্তু এই ভারতেই আছেন। যাই হোক, এরপরে আজকে কিন্তু তার কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর এই রায় নিয়ে আপনাদের মূল্যবান মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা অনেকে খুশি, আবার যারা তার দলের কর্মী বা অন্য যারা আছেন তারা হয়তো একটু কষ্ট পাবে। যাই হোক, আর মূল বিষয় হচ্ছে গণ অভ্যুত্থান শুরু হয় কিন্তু মূলত দেখা যায় যে কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়ার পরে সেই যে কোটা আন্দোলন কিন্তু এক পর্যায়ে কিন্তু এক দফা এসে কিন্তু এক দফার দিকে এগিয়ে যায়। এক দফা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল তা এক দফা বলতে হচ্ছে যে মানে তাকে আর কি প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো, সোজা কথা। যাই হোক, আর এর পরবর্তীতে দেখা যায় যে তিনি কিন্তু 5ই আগস্ট কিন্তু বাংলাদেশ ত্যাগ করে এবং ভারতে অবস্থান করে। তার নামে কিন্তু যত মামলা আছে বা কিছু, সেই মামলার যদি করা হয়, মানে বিচার করা হয় বা রায় দেওয়া হয়, তাতে কিন্তু কয়েক বছর লেগে যেতে পারে। এই জন্য ট্রাইব্যুনাল অ্যাক্ট তাকে কিন্তু মানে 5টি মামলার করছে। এর মধ্যে হচ্ছে 6 জনকে গুলি করে হত্যা, তারপরে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা, মানে পুড়িয়েছিল লাশ, এর মধ্যে কিন্তু একজন জীবিত ছিল। তারপরে বেগম রোকেয়া যে বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আবু সাইদকে হত্যা। তারপরে তিনি উস্কানি দিয়েছিল রাজাকারের বাচ্চা বলে। এগুলো আর কি, এরকম কয়েকটা মানে 5টা আর কি হেলিকপ্টার থেকে গুলি করা, এসব মিলিয়ে আর কি তার এই রায় দেওয়া হয়। যাই হোক, আপনাদের মূল্যবান মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।